আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ হাসান, আনোয়ারা ডেইরির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পরে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে গরু গবাদি কোনো পশু নিয়ে আলোচনা করব না। বাংলাদেশ 6 ঋতুর দেশ, তার মধ্যে শীত ঋতু, শীতকাল একটি অন্যতম ঋতু। আজকে এই শীতকাল নিয়ে কথা বলবো। এই শীতকাল এর প্রধান একটি আকর্ষণ হচ্ছে গ্রাম বাংলার, দেখতেই পাচ্ছেন আপনারা, খেজুর গাছ, খেজুরের রস, পাটালি গুড়, পিঠা পুলি, এসব নিয়ে আমাদের শীতকাল। শীতকালে নতুন নতুন সবজি উৎপাদন হয় এবং সেই সাথে আরও একটি অধিকতর আকর্ষণীয় জিনিস হচ্ছে খেজুরের রস, যেটা দিয়ে আমরা ক্ষীর, পিঠাপুলি খেয়ে থাকি। আজকে আমি দেখাবো, আমি যে গ্রামে আছি সে গ্রামে প্রচুর পরিমাণে খেজুরের গাছ আছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু খেজুরের গাছ। দুপুরের পর থেকে যারা গাছ লাগায় এরা বিকাল পর্যন্ত এই খেজুরের গাছ লাগায়, সারা রাত্রি রস পড়ে এবং সকালে তারা সেই রস সংগ্রহ করে থাকে। সেই রসই একটি বিশেষ চুল্লির মাধ্যমে জাল দিয়ে অনেক কষ্ট করে তারা এই গুড় তৈরি করে। বর্তমানে এই গুড়ে অনেক ধরনের ভেজাল মানুষ করতেছে, কিন্তু আমি যেখানে আসছি এবং যাদের সঙ্গে পরিচয় হয়েছে তারা একেবারে 100% ন্যাচারাল পিওর মানের গুড় তারা তৈরি করে দিতে চাচ্ছে। আপনারা যারা এই খেজুরের অরিজিনাল পাটালি অথবা লালি গুড় নিতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন, তারপরে যোগাযোগ করেন, আমি দিতে পারবো ইনশাল্লাহ। ধান কাটা শেষ হচ্ছে, মানুষ ধান কেটে ঘরে নিয়ে যাচ্ছে। অনেকে এই যে ধান কেটে বাড়িতে নিয়ে গেছে। এই নতুন ধান তারা মাড়াই করবে, ধান দিয়ে নতুন পিঠাপুলি শুরু হবে। আর সেই পিঠা খেতেই খেজুরের গুড়ের তুলনা অতুলনীয়, তুলনা হয় না। এই যে ধান মানুষ নিয়ে যাচ্ছে। আসলে যারা গাছ লাগায় তারা নাড়ি সবসময় পরিষ্কার রাখে না। তো আমি যাদের সঙ্গে পরিচয় আছে, দেখেন নাড়ি শুকাতে দিয়ে রাখছে চুন দিয়ে। ভিতরে চুন দিয়ে যদি নাড়িটা রাখা হয় তাহলে নাড়ি অনেক পরিষ্কার থাকে, রসটা অনেক স্বচ্ছ হয় এবং গুড়টা অনেক সুন্দর হয়। এনারা মূলত 20, 22, 25 কেজি রস জাল দিয়ে মাত্র 2 থেকে 2.5 কেজি দুধ হয় এবং এই রসটা জাল দিতে 4 থেকে 5 ঘন্টা সময় ব্যয় হয়, খড়ির অপচয় হয়। তবে তারপরেও তারা অনেক কষ্ট করে এই গুড় তৈরি করেন শুধুমাত্র আপনাদের জন্য। যেহেতু 5-6 মাস তারা কাজ করে, সততা নিষ্ঠার সঙ্গে কাজ করে। যে সামনে একজন গাছই দেখতে পাচ্ছেন আপনারা, উনি গাছ লাগাবে। আর দেখেন যেদিকে তাকাচ্ছি শুধু খেজুরের গাছ আর গাছ, হাজার হাজার গাছ, হাজার হাজার গাছ। এই যে আমি আপনাদেরকে দেখাবো একেবারে গাছের রস সংগ্রহ থেকে শুরু করে কিভাবে রস পাড়ে, জাল দেয়, গুড় তৈরি করা থেকে শুরু করে একবারে ফার্স্ট টু লাস্ট আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি খেজুর গাছ লাগাচ্ছেন? জি ভাই। কতদিন ধরে লাগান? 15 দিন। 15 দিন। কতটুকু রস পাচ্ছেন এখন? 2 পাতিল। 2 পাতিল। চিনি টিনি কি মিক্স করেন নাকি? না, চিনি মিক্স করেন, একবারে পিওর? পিওর খেজুর। আচ্ছা, ঠিক আছে। কয় বছর ধরে এটা করেন পেশা? 8-10 বছর। 8-10 বছর ধরে তৈরি করেন না? আচ্ছা, রস আস্তে আস্তে বেশি নামবে নাকি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে খেজুরের গাছের রস, সব গাছে নাড়ি দেওয়া। আমি আপনাদেরকে একটা বিশেষ জিনিস দেখা, যেটা আমরা ছোটোবেলাতে ছিল না, সেটা হচ্ছে যে যেগুলো অনেক বড় গাছ সেই গাছগুলোতে অনেক উপরে উঠতে হতো। এখন মানে আধুনিক যুগ, যার ফলে দেখেন গাছের একটা পদ্ধতি অবলম্বন করছে। সেটা হচ্ছে কি, যে রস
ওই যে উপরে লাগাইছে রস, এবং একটা তার বেয়ে দেখেন রসটা নিচে আসতেছে। তার, এই যে তারের সঙ্গে আমি দেখাই, এই দেখেন দর্শক, এই যে তার বেয়ে এইভাবে রস দেখেন, এই যে কত পরিষ্কার রস যে পড়তেছে, ফুটফুট ভাবে রস পড়তেছে, দেখতে পাচ্ছেন। বিশেষ একটা পদ্ধতি বড় গাছের জন্য আর কি। আসসালামু আলাইকুম। কয়টা গাছ লাগাচ্ছেন এই বছরে? 27-28টা। 27-28টা, মানে বয়স হয়ে গেছে, এখন আর বেশি পারেন না লাগাতে, না? চুন দিলে কি হয়? নারীর চুন দিলে কি হয়? চুন দিলে রসটা ভালো থাকে। ভালো থাকে, পরিষ্কার থাকে, না? হ্যাঁ, পরিষ্কার থাকে রস। 27-28টা গাছে কতটুকু রস পাচ্ছেন এখন? এই কলগা রস বাড়াচ্ছে তো, এই 2-2.5-3 কোরের মতন হচ্ছে। চিনি টিনি তো মিস করছেন না? চিনি টিনি কি দেন নাকি? না দিই, দেন না? না, একবারে পিওর অরিজিনাল নাকি? অরিজিনাল। ঠিক আছে, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে আমি মাঠে মাঠে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে, ওই যে দেখেন ধান কাটতেছে, ওই যে মোষের গাড়ি যাচ্ছে দূরে, এই যে দূরে মোষের গাড়ি যাচ্ছে, ধান নিতে যাচ্ছে আর কি। দেখেন প্রতিটা গাছেই খেজুরের রস খুব কষ্ট করে গাছেরা আপনাদের জন্য রস সংগ্রহ করতেছে এবং গুড় বানাচ্ছে। আমি 2 দিন অপেক্ষা করব এই গ্রামে থেকে, আপনাদেরকে দেখাবো যে কিভাবে তারা রস সংগ্রহ করে এবং গুড় তৈরি করে। কি ধান কি কাটা কত দূর? ধান কাটা শেষের দিকে। শেষের দিকে, না? আচ্ছা, ঠিক আছে। এই যে ধান কেটে রাখছে, এগুলা চাষিরা যে কত কষ্ট করে ফসল ফলায়, এটা নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না। এই জমিটাতে তারা এক সময় চাষ দেওয়ার পরে ধান গাছ করছে, ওষুধপাতি স্প্রে দিছে, দীর্ঘ 3 মাস 3.5 মাসের পরে যে ফসল, এই ফলন দেখেন, সুন্দর ধান। এই ধান থেকে আমরা চাল পাই, আর চাল থেকেই আমরা ভাত পাই আর কি। সেই ভাত খেয়ে আমরা জীবিকা নির্বাহ করি। দর্শক, চোখ যত দূর যায় তত দূর দেখেন শুধু খেজুর গাছ, খেজুর গাছ, খেজুর গাছ, প্রচুর পরিমাণে খেজুর গাছ। দূরে দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর পরিমাণে খেজুর গাছ, হাজার হাজার খেজুর গাছ। তো এই খেজুর গাছ থেকেই মূলত রসটা সংগ্রহ করে অরিজিনাল ন্যাচারালভাবে প্রাকৃতিক উপায়ে গুড় তৈরি করা হচ্ছে। আপনারা যদি কেউ নিতে চান, অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। মাঠের পর মাঠ ধান, খেজুরের রস আসলে দূরে যদি হয় তাহলে ডেলিভারি দিতে পারবো না। আপনারা ঠিকানা দিয়ে দিবেন, সেই ঠিকানা অনুযায়ী আমাদের গুড় পৌঁছে যাবে। পাটালি ইচ্ছা করলে পাটালি, যদি চান পাটালি, যদি লালি চান লালি। ওরে একেবারে চিনি মুক্ত, অরিজিনাল ভেজাল মুক্ত, অর্গানিক উপায়ে প্রস্তুত খেজুরের গুড়। দর্শক, আমি মনে হচ্ছে যে খেজুর গাছের রাজ্যে হারিয়ে যাব আজকে। আমার এমনটাই মনে হচ্ছে যে যেদিকে তাকাচ্ছি শুধু খেজুর গাছ। লক্ষ্য করে দেখেন, খেজুরের বাগান, হ্যাঁ খেজুর গাছের বাগান। সবগুলো চাষিরা, মানে যারা গাছ লাগায় তারা হচ্ছে গাছি বলে, এর গাছে উঠে উঠে রস লাগায়, এই জন্য হয়তো বা বলে নামকরণ দেওয়া হয়েছে গাছি। সব প্রতিটা গাছেই বাগান, খেজুরের একটা বাগান। আর নাটোর জেলা কাঁচা কলার জন্য বিখ্যাত, তেমনি খেজুরের গুড়ের জন্য বিখ্যাত নাটোর জেলা। আর এই নাটোর জেলারই গুড়ের কথা আমি আপনাদেরকে বলছি। কত রিস্ক,
একটা গাছে কষ্ট করে উঠে রস লাগানো চারটাখানি কথা না, অনেক একটা রিস্কের ব্যাপার। বিশেষ কৌশলে দড়ি দিয়ে মাদার সঙ্গে পেঁচিয়ে তারপর দেখেন গাছের সঙ্গে রীতিমতো একেবারে যুদ্ধ করেই মনে হয় গাছ লাগাচ্ছে, এরকম একটা অবস্থা। সুপ্রিয় দর্শক, এই যে আমরা একটা গাছকে পাইছি, গাছ লাগায় উনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সঙ্গে একটু কথা বলবো আর কি। বলেন। খেজুর গাছ কতদিন ধরে লাগাচ্ছেন? 5-6 বছর। 5-6 বছর। এবার কতগুলা গাছ নিচ্ছেন আপনি? এবার 100। 100 গাছ লাগান আপনি। তো আমরা একটু আপনার সঙ্গে কথা বলবো যে নাড়ি দেখি পরিষ্কার কিনা। পরিষ্কার। নাড়ির ভিতরে চুন দেওয়া হয় কি কারণে? রসটা পরিষ্কার থাকার জন্য। রস পরিষ্কার থাকার জন্য না। সুপ্রিয় দর্শক, এই যে গাছ দেখেন, এইভাবে আস্তে আস্তে এই রসটা এখন লাগাচ্ছেন। আর পারবেন কখন? রসটা সংগ্রহ করবেন কখন? কালকে সকালে। তারপরে কি করবেন? জাল করব। জাল দিয়ে গুড়, অরিজিনাল পিওর কি পাটালি করেন না লালি গুড় করেন? পাটালি লালি দুটাই। রসে তো অনেক চিনি মিক্সার হচ্ছে আজকাল, আপনি কি এরকম অসৎ উপায় অবলম্বন করেন নাকি, যে চিনি টিনি দিয়ে রস গুড় তৈরি করেন এরকম কোনো কিছু? না না, চিনি টিনি দেওয়া নাই। চিনি দেওয়া নাই না? চিনি দেন না? একেবারে অরিজিনাল পিওর। তা আমি দর্শককে নাম্বার দিয়ে দিব, যদি কেউ নিতে চায় তাহলে আপনাদের সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করবে। অরিজিনাল গুড় দিতে পারবেন তো না? অরিজিনাল গুড়। আচ্ছা ঠিক আছে, আপনি লাগান, আমি একটু দেখাই যে কিভাবে। এই যে দর্শক, এই যে দেখেন গাছে উঠতেছে, এই যে বিশেষ সেই কৌশল, এই যে দড়ি। এটা কি বাটাল দিয়ে চাষতেছেন না? এই চাষার পরে কি রস বের হবে আস্তে আস্তে? সারা রাত্রি রস পড়বে, 1 ফুট 1 ফুট করে। রস তো অনেক মিষ্টি না? পায়ে কি অ্যাংলেট, মানে যাতে না লাগে পায়ে। আচ্ছা ঠিক আছে। গাছ লাগানো কি কমপ্লিট? গাছ লাগানো কমপ্লিট। আচ্ছা আচ্ছা, দেখি এবার তারপরে শেষ না? কাজ শেষ। দর্শক, আপনাদের দেখার সুবিধার্থে আমি একটা ছোট গাছে দেখালাম রস লাগানো। অনেক বড় বড় গাছ আছে, অনেক বড় বড় গাছ আছে যা কষ্ট করে উঠে। তো কালকে সকালে দেখা যাবে যে কিভাবে রস পাড়া হয় এবং রস জাল দিয়ে গুড় তৈরি করা হয়, সে ভিডিও আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। শুভ সকাল দর্শক, পরের দিন আমার এই অনুষ্ঠানটি আরেকটাবার করছি আমি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খেজুরের রস সংগ্রহ করা দেখাবো। চারিদিকে ঘন কুয়াশা, শীতের সকাল। সুপ্রিয় দর্শক, এরই মধ্যে একজন রস নিয়ে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি আনতেছেন পাতিলে? এই খেজুরের রস। খেজুরের রস, একেবারে টলটলি ফ্রেশ রস। এটা দিয়ে কি গুড় তৈরি করবেন? এটা দিয়ে ঝোল গুড় হয় ভাই। ঝোল গুড়। লালি আপনি পাটালি করেন না? পাটালি আপা আমি করিনি। এই চিনি টিনি মিক্স করা হয় নাকি লালির ভিতরে ভাই? না না না, আমি উঠতে দেরি, আরো তো মানুষ পাঠতেছে রস নাকি? অনেকে আছে পাঠতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা, আসেন না, যান, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা এর মধ্যে দেখতে পেলেন যে একজন ভাই রস ফিরে নিয়ে চলে যাচ্ছে। আমি একটু দ্রুত যাই, দেখি কাউকে পাওয়া যায় কিনা। দর্শক, যতদূর চোখ যায় ঘন কুয়াশা, রোদ উঠতেছে, উঠি ভাব, এরকম একটা অবস্থায় গাছিরা রস সংগ্রহ করতেছে। এই যে দূরে দেখা যাচ্ছে এক গাছি রস নিয়ে আসতেছে। সুপ্রিয় দর্শক, এই যে শীতের সকালে যারা গাছ থেকে রস সংগ্রহ করে তাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে পাত্রে রস ঢালতেছে এইভাবে। এই গাছটা যে নিচে কালকে যে দেখাছিলাম যে তারের মধ্যে যে গাছ, এখনকার
যারা গাছি তারা উপরে ওঠার থেকে কষ্ট কম করার জন্য যে গাছের তারের সাহায্যে যে গাছগুলা লাগায়, যে এই যে খুব সহজে রসটা পেড়ে ফেললো আর কি, দেখতে পাচ্ছেন। আমি রস দেখাই আপনাদের, এই যে রস দেখাই, এই একেবারে যে টাটকা পিওর খেজুরের রস। দেখতে পাচ্ছেন শীতের সকাল, যার কারণে এইভাবে তারা গাছে ওঠে, এইভাবে কষ্ট করে গাছে ওঠে। গাছ অনেক বড়, এই যে অনেক বড় বড় গাছ হয়, অনেক বিশাল বিশাল গাছ হয়, চারিদিকে শুধু খেজুরের গাছ। এই যে আবার নামতেছে, আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসিংটা দেখাবো। এই দর্শক, এই যে দেখেন, এই যে একই সর্বনাশ, একেবারে টল টল করতেছে, টক টক করতেছে রস। এর ভিতরে একটা কালো কি এরা ভাই কালো, এটা হচ্ছে ডাই 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 ডাইয়ের সমস্যা নাই, কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক একেবারে টাটকা পিওর রস। এই যে দর্শক, এই যে রস, এই যে রস। আর শীতের সকালে রস মুড়ি খাওয়ার তুলনায় তো নেই, অতুলনীয় একটা স্বাদ। যারা খেয়েছেন ছোটবেলাতে বা এখনো খান, তারাই শুধু এর মজাটা বুঝতে পারবেন, যে শীতের সকালে রস আর মুড়ি খাওয়ার কি মজা। এইভাবেই গাছেরা রস সংগ্রহ করে সকালবেলা এসে, খুব সকালে আসে তারা। আমার আসতে অবশ্য একটু দেরি হয়ে গেছে, যার কারণে আমি দুঃখিত, আরও সকালে আসতে হতো। তো যাই হোক, এইভাবে আমরা রস সংগ্রহ করলাম আজকে, এবং এই রসটা বাড়িতে নিয়ে যায় কিভাবে তারা প্রসেস করে গুড় তৈরি করে। ভাই আপনি কি গুড় তৈরি করেন? খড়ি গুড়। খুরি মানে পাটালি না? পাটালি, তারপরে ঝোল। মানে কেউ যদি চায় যে পাটালি আপনাদের কাছ থেকে নিতে, একবার অরিজিনাল মানে চিনি মুক্ত, তাহলে কি দিতে পারবেন? হ্যাঁ, দেওয়া যাবে। দেওয়া যাবে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সঙ্গে আমি যা একটু দেখাই দর্শককে যে কিভাবে গুড়টা তৈরি করেন। জি। তো দর্শক, এই রস সংগ্রহ করা হলে এই ভাইয়ের বাড়িতে আমি যাব, আমার সঙ্গেই থাকুন। ডিজিটাল চাষি, দেখেন গাছে উঠতে দ্বিতীয়বার কষ্ট হবে বিধায় সে নিচেই তারের সাহায্যে রস লাগাইছে, এবং সেখান থেকে সে রসটা সংগ্রহ করতেছে। মানে কষ্ট করে আর গাছে উঠতে লাগতেছে না, যখন লাগাবে শুধু তখনই উঠবে। আপনি কতগুলা গাছ লাগান ভাই এখন? 50টা। এখন 50টা লাগান না? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রসটা যে আমরা সংগ্রহ করে নিয়ে আসলাম, তারপরে ঠিক এইভাবেই পরিষ্কার একটা ছাঁকনির মাধ্যমে রসটা ছাঁকা হচ্ছে, যাতে কোনো ময়লা এই রসের ভিতরে না ঢুকে। এই যে সেই বিশেষ চুল্লি যেটার কথা আমি কালকে বলছিলাম, দেখেন এর রস জাল দেওয়ার কড়াই, এবং এই চুলাটা দেখেন কত বড়। এই যে এভাবেই ছেঁকে নেওয়া হচ্ছে রসটা। রস একেবারে টক টক করতেছে, দেখেন লাল রস। এই রস থেকেই পাটালি এবং লালি গুড় তৈরি করা হবে। এই যে সম্পূর্ণ রস ঢালা শেষ, এখন এই চুলাটা দেখায় আপনাদের। এই যে এই সাইড দিয়ে ধোঁয়া বের হয়, এবং এই পাশে দিয়ে যে জ্বালানির যে ছাই, সেই ছাইটা বের করা হয়, এবং এই সাইড দিয়ে জাল দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই সাইড দিয়ে জাল দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবেই চুল্লিতে জাল ধরানো হচ্ছে রস জাল দেওয়ার জন্য। এভাবে আনুমানিক 4-5 ঘন্টা জাল দিবে, তারপরে মোটামুটি 1 মণ রস থেকে আপনার 4 থেকে 5 কেজি গুড় তৈরি হবে। সুপ্রিয় দর্শক, এভাবে একটানা 5 থেকে 6 ঘন্টা জাল দিবে, আস্তে আস্তে রসটাকে ঘন করে ফেলবে, তারপরে তারা গুড় তৈরি করবে। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপনি? ভাই আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে এখানে আসছি যে ভাই গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের রস, গুড়, খাঁটি গুড় পাওয়া যায়, এই জন্য আসছি। আমি ও। হচ্ছে খেজুরের গুড় নেব। কতটুকু গুড় নেবেন? আমি হচ্ছে 2 মণ গুড় নেব। 2 মণ গুড় নেবেন না? চিনি মুক্ত ফ্রেশ গুড়। ও আচ্ছা ঠিক আছে, বসেন। সুপ্রিয় দর্শক, এই যে একবার গাছ থেকে পেড়ে আনা টাটকা পিওর খেজুরের রস, যে ঢাকা থেকে আসলো যে ভাই, সে ভাই খাচ্ছে। ভাই ভাই কেমন লাগতেছে রস খেতে? ভাই একবারে অমৃত। গ্রামে যে এত সুস্বাদু রস পাওয়া যায় আমি জানি, আমি ছোটকাল থেকে ছোটবেলায় খাইছেন না? আমি সেই স্বাদে কি পাচ্ছেন আপনি? আমি আবার শহর থেকে চলে আসছি এরকম। আচ্ছা 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 আচ্ছা, কেমন লাগতেছে? একবারে সেই স্বাদ ভাই। মুড়ি আছে তো না? মুড়ি দিয়ে খান। শীতে দর্শক রস আর মুড়ি খাওয়ার মজাই আলাদা। যারা খাইছেন তারাই শুধু বুঝবেন যে এর কি মজা। এদিকে রস জাল হচ্ছে গুড় তৈরির জন্য। আমি আপনাদেরকে দেখাই যে রসে অনেক বলক উঠতেছে। এই যে ভাই দেখেন কি পরিশ্রম করে জাল দিচ্ছে। এর মধ্যে ইতিমধ্যে কিন্তু অনেক সময় কেটে গেছে দর্শক। আমি আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ফুটতেছে, আস্তে আস্তে ঘন হয়ে লাল হয়ে উঠছে। দেখেন রসটার মধ্যে যে ময়লা থাকে এগুলো ছাঁকনির মাধ্যমে পরিষ্কার করা হচ্ছে। এই যে ছাঁকনি দিয়ে ভাই পরিষ্কার করতেছে, ফেনাগুলো উঠায় নিচ্ছে। এবার দ্বিতীয়বার, 2বার 3বার এভাবে পরিষ্কার করা হয় ছাঁকনির মাধ্যমে, ছাঁকনির সাহায্যে। আসলে ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না হয়তোবা। আর দর্শক দেখতে পাচ্ছেন যে রসটা কেমন কত সুন্দরভাবে ফুটতে ফুটতে ঘন হয়ে আসছে এবং লাল আকার ধারণ করছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রসকে জাল দিয়ে অনেক ঘন করা হচ্ছে। আপনারা যদি খাঁটি নির্ভেজাল খেজুরের গুড় অথবা রস নিতে চান, পাটালি বলেন, লালি গুড় বলেন, যেটা নিতে চান সেটা নিতে পারেন। এই গুড় নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01888520730। আমি আরও একবার নাম্বারটি বলছি, 01888520730। জোরে নিয়ে আসো। কবে আর দর্শক কিছুক্ষণের মধ্যেই গুড় তৈরি হয়ে যাবে। আপনারা যদি গুড় নিতে চান তাহলে আরেকটি নাম্বার আমি দিচ্ছি, সেই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। একেবারে খাঁটি অরিজিনাল গুড় পাবেন। সেই নাম্বারটি হলো 01303176035। আমি নাম্বারটা আবার বলছি, 01303176035। দর্শক আপনারা যদি লালি গুড় নিতে চান তাহলে এই যে অবস্থা দেখতে পাচ্ছেন এই অবস্থাতেই আপনাদের ঠান্ডা করে দেওয়া হবে এবং ঠান্ডা করলে এই গুড়টাই লালি হয়ে যাবে। আর এই আরেকটু যদি শক্ত বা পাটালি করতে চাই গুড়টাকে, তাহলে আরেকটু জাল দেওয়ার পরে গুড়টাকে রেখে দিতে হবে পাত্রের ভিতরে, তাহলে শক্ত দানা তৈরি হবে এবং সেটা পাটালি আকার ধারণ করবে। সেই গুড়টাই পাটালি হবে। সুপ্রিয় দর্শক, গুড় হয়েছে নাকি সেটা দেখার জন্য যে পানির ভিতরে গুড় দিয়ে তাক করা হলো। দেখেন এটা চিটকি গুড় হয়েছে। গুড়টা নামানো হলো আকার থেকে। এই যে এই মাপ পেলেই ওই ঝামেলা হয়। সুপ্রিয় দর্শক, এই গুড়কে ডলে বীজ গুড় তৈরি করা হচ্ছে। আপনারা যদি কেউ বীজ গুড় নিতে চান আর বীজ গুড়ের স্বাদটাও
অনেক বেশি। যদি বীজ গুড় নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আর এই বীজ গুড়টা তৈরি করা হচ্ছে, এর কারণ হচ্ছে যে এই গুড়টা যাতে সহজে দানা বাঁধতে পারে। বীজ গুঁড়ো তো দেওয়া যাবে ভাই না, যদি কেউ চায়? দেওয়া যাবে। আর দর্শক দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বীজ গুড়। এই বীজ গুড়ের স্বাদটা সাধারণত গুড়ের থেকে অনেক বেশি হয় এবং এই বীজ গুড়টা দিয়ে এই গুড়টা শক্ত করার কাজে ব্যবহার করা হয়। ওটার ভিতরে এটা দিয়ে দিলে খুব দ্রুত দানা বাঁধে, পাটালি তৈরি হয়ে যায়। বীজ গুড় কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। বীজ গুড় করলেই খাওয়া হয়তো না? হ্যাঁ, প্রতিদিন খাই হয়, তাই আসলেই খাই বীজ গুড়। ঠিক আছে। তুই আবার 4 কেজি নিলু রে। কি ভালো লাগছে? সুপ্রিয় দর্শক, এই যে বীজ গুড়টা দেখলেন, সেই বীজ গুড়টা এবং গুড়ের সঙ্গে সম্পূর্ণরূপে মিশিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই গুড় ঢালা হচ্ছে একটা বড় পাত্রে, এরপরে আস্তে আস্তে খুঁড়িতে তৈরি করে ছোট ছোট আকারে পাটালি তৈরি করা হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল খেজুরের তৈরি গুড় তৈরি হচ্ছে। আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ইনবক্স করুন, যোগাযোগ করুন এই নাম্বারে 01888520730। সুপ্রিয় দর্শক, আমরা টাকা থাকলে দেখেন কত খুব সহজেই গুড় পেয়ে যায়, কিন্তু দেখেন গুড় তৈরি করার পিছনে কতটা পরিশ্রম, কতটা সময় দরকার হয়। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করলাম যে কতটা পরিশ্রম করে তারা গুড় তৈরি করে, এবং কোনো চিনি মুক্ত, হাইড্রোজ মুক্ত, একেবারে নির্ভেজাল খাঁটি খেজুরের গুড়। তো সিমেন্ট লাগালে তো আইটি থাকে, মোটা করে সিমেন্ট দিয়ে বারবার দেয়া। হ্যাঁ, দুইটা একই। দুইটা একই। দর্শক দেখতে পাচ্ছেন যে গুড় অলরেডি চুলা থেকে নামানো হয়েছে, বীজ করা হলো এবং পাটালি করার জন্য গুড়টা ঢালা হচ্ছে ছোট ছোট খুঁড়ির ভিতরে। কিছুক্ষণের মধ্যেই এই গুড়টা জমে শক্ত হয়ে যাবে, পাটালি গুড়ে রূপান্তরিত হবে। এই গুড়টার অর্ডার আছে, এটা এই দর্শক, প্রতিনিয়তই খাঁটি খেজুরের গুড়ের অর্ডার পাচ্ছি আমরা। তো আপনারা যদি খাঁটি খেজুরের গুড় নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন 01888520730 এই নাম্বারে। দর্শক, একেবারে ভেজাল মুক্ত গুড়, যার কারণে গুড়টার রং একটু কালচে হয়েছে। যদি হাইড্রোজ, ফিটকিরি এগুলো দেওয়া যেত তাহলে গুড়টা অনেক ফ্রেশ দেখাতো, সাদা পরিষ্কার লাগতো। তো অরিজিনাল এবং ভেজাল মুক্ত গুড় দেখতে এমনটাই হয়। আমার কোন বাড়ি অতটা কি না বিনা সেরই হয়েছে কি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গুড়ে বুক দেওয়া হচ্ছে। মানে এই গুড়টা দেখেন একেবারে প্লেন সমান দেখা যাচ্ছে, আর এই সাইডে একটু গুড় রাখছে। এই গুড়টা ওই গুড়ের পেটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, যার ফলে দেখেন গুড়টা দেখতে একটা আলাদা একটা সৌন্দর্য লাগতেছে। কিছুক্ষণ পরে এটা বুঝতে পারবেন। দর্শক, অলরেডি কিন্তু আমাদের খেজুরের পাটালি গুড়টা তৈরি হয়ে গেছে। তো আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই নিতে পারেন। আর আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ দুপুরে আসি, বালতি পলিথিন আর কাছে লিয়ে যাবে। হ্যাঁ,
সুপ্রিয় দর্শক, এই যে গুড় দেখেন অলরেডি রেডি হয়ে গেছে আমাদের গুড়। তো এই গুড়টা একজন নিবে, প্রায় 1 মণ নিবে। আজকে কিছুটা তৈরি করা হয়েছে, এরপর পরবর্তীতে আবার তৈরি করে 1 মণ তাকে পূর্ণ করে দেওয়া হবে। তো যদি আপনারা এই নির্ভেজাল খাঁটি গুড় চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করুন। আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।